নমস্কার বন্ধুরা, এসএডিশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণী প্রথম ইউনিট টেস্টে কম্পিউটারের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 1.5 ঘন্টার মতো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো 1 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কটি, 5টি। চলো প্রথম প্রশ্ন হলো কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন কাকে বলে? উত্তর হলো সিপিইউকে। 2 নম্বর প্রশ্ন হলো এর মধ্যে কোনটি একটি ইনপুট ডিভাইস? উত্তর হলো স্ক্যানার। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 3 নম্বর প্রশ্ন বলছে কম্পিউটারে ছবি আঁকার জন্য কোন প্রোগ্রামটি ব্যবহার করা হয়? উত্তর হলো এমএস পয়েন্ট। এর প্রশ্নটি হলো কম্পিউটারে আমরা যে ফলাফল দেখতে পাই তাকে কি বলে? উত্তর হলো সফট কপি। এর প্রশ্নটি হলো কম্পিউটারের প্রধান মেমরি কোনটি? উত্তর হলো র্যাম। 2 নম্বর টপিকে বলছে শূন্যস্থান পূরণ করো কয়টি? 5টি। প্রথম প্রশ্ন হলো কম্পিউটারের জনক বলা হয় ড্যাশকে, কাকে? উত্তর হবে চার্লস ব্যাবেজকে। 2 নম্বর বা ক্ষয়ের প্রশ্নটি হলো মাউস হলো এক ধরনের ড্যাশ ডিভাইস? উত্তর হলো ইনপুট ডিভাইস। গয়ের প্রশ্নটি হলো সিপিইউ এর পুরো কথাটি হলো ড্যাশ প্রসেসিং ইউনিট। উত্তর হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর দেখো ঘয়ের প্রশ্নটি হলো বিদ্যুৎ চলে গেলেও ড্যাশের সাহায্যে কম্পিউটার কিছুক্ষণ চালু থাকে। উত্তর হলো ইউপিএস। ইংয়ের প্রশ্নটি হলো কিবোর্ডে সাধারণত ড্যাশটি ফাংশন কি থাকে? উত্তর হবে 12টি। 3 নম্বর টপিক হলো বলছে যে সত্য এবং মিথ্যা লেখো। দেখে নাও কয়টি? 5টি। প্রথম প্রশ্ন কি বলছে জানো? প্রথম প্রশ্ন হলো ল্যাপটপ কম্পিউটারের ব্যাটারির সাহায্যে চালানো যায়। উত্তর হলো সত্য। ক্ষয়ের প্রশ্নটি হলো প্রিন্টারের সাহায্যে আমরা গান ও শব্দ শুনতে পাই। উত্তর হলো মিথ্যা। গয়ের প্রশ্নটি হলো ডিলিট কি ব্যবহার করে লেখা মোছা যায়? উত্তর হলো সত্য। ঘয়ের প্রশ্নটি হলো পেন ড্রাইভ হলো একটি স্টোরেজ ডিভাইস। উত্তর হলো সত্য। ইংয়ের প্রশ্নটি হলো হার্ডওয়্যারগুলোকে আমরা হাত দিয়ে ছুঁতে বা স্পর্শ করতে পারি না। উত্তর হলো মিথ্যা। 4 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। বলছে বাম দিকের সাথে ডান দিক সঠিকভাবে মেলাও। চলো দেখো 1 নম্বর কি বলছে কিবোর্ড, হার্ড ডিস্ক, এএলইউ, মাউস, প্রিন্টার। এদিকে আছে স্টোরেজ, পয়েন্টিং ডিভাইস, টাইপ করার যন্ত্র, আউটপুট ডিভাইস এবং গাণিতিক কাজ করে। দেখে নাও এবার সঠিক এখানে দেখো নিচে সাজিয়ে দিয়েছি সুন্দর করে, তোমরা একবার দেখে নাও ভালো করে। দেখে নাও প্রথমটা কি হবে? কিবোর্ড একটা কি? টাইপ করার যন্ত্র। কয়েকটা দেখো হার্ড ডিস্ক হলো একটি স্টোরেজ ডিভাইস। কয়েকটা হলো এএলইউ, গাণিতিক কাজ করে। ঘয়ের মাউস হলো পয়েন্টিং ডিভাইস। এবং ইংয়ের কি? প্রিন্টার হলো আউটপুট ডিভাইস। 5 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। 5 নম্বর টপিকে বলছে সংক্ষেপে উত্তর দাও। কয়টি? যে কোনো 5টি। এক একটি প্রশ্নের মান 2 করে। চলো প্রথম প্রশ্ন কি বলছে হার্ডওয়্যার ও সফটওয়্যার কাকে বলে? চলো উত্তর দেখে নাও। উত্তরে কি বলছে? উত্তরে প্রথমে বলছে হার্ডওয়্যার। বলছে কম্পিউটারের যে অংশগুলোকে আমরা চোখে দেখতে পাই এবং হাত দিয়ে স্পর্শ করতে পারি তাদের হার্ডওয়্যার বলে, যেমন মনিটর আর কিবোর্ড। সফটওয়্যার কাকে বলে? বলছে কম্পিউটারের যে অংশগুলোকে চোখে দেখা যায় কিন্তু স্পর্শ করা যায় না হার্ডওয়্যারের কাজ করতে নির্দেশ দেয় তাকে সফটওয়্যার বলে, যেমন কি? এমএস পয়েন্ট। ক্ষয়ের প্রশ্নটি কি বলছে? বলছে দুটি আউটপুট ও দুটি স্টোরেজ ডিভাইসের নাম লেখো। উত্তর দেখে নাও। আউটপুট ডিভাইস হলো মনিটর আর প্রিন্টার, স্টোরেজ ডিভাইস হলো হার্ড ডিস্ক আর পেন ড্রাইভ। গয়ের প্রশ্নটি হলো ডেস্কটপ এবং আইকন বলতে কি বোঝো? উত্তরে কি বলছে? ডেস্কটপ কম্পিউটার চালু হওয়ার পর স্ক্রিনের প্রথম যে ছবিটি ভেসে ওঠে তাকে ডেস্কটপ বলে। এবং আইকন দেখো বলছে ডেস্কটপের উপর যে ছোট ছোট ছবিগুলো দেখতে পাওয়া যায় সেগুলোর সাহায্যে বিভিন্ন প্রোগ্রাম বা ফাইল লেখা হয় তাকে আইকন বলে। ঘয়ের প্রশ্নটি কি বলছে? বলছে সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য কি? উত্তরে কি বলছে? বলছে সেভ আগে থেকে তৈরি করা কোনো ফাইল নতুন করে কিছু লিখে জমা করার জন্য সেভ ব্যবহার করা হয়। সেভ অ্যাজ নতুন কোনো ফাইল তৈরি করে প্রথমবার নাম দিয়ে সংরক্ষণ করতে বা পুরনো ফাইলকে নতুন নামে অন্য জায়গায় রাখতে সেভ অ্যাজ ব্যবহার করা হয়। ইংয়ের বা পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখে নাও। বলছে কম্পিউটারের ফোল্ডার কেন তৈরি করা হয়?
উত্তরে কি বলছে এখানে বলছে কম্পিউটারে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ফাইল, ছবি, গান ও ভিডিওগুলো যাতে এলোমেলোভাবে ছড়িয়ে না থাকে এবং দরকারের সময় সহজেই খুঁজে পাওয়া যায়, সেই কারণে ফাইলগুলোকে গুছিয়ে রাখার জন্য ফোল্ডার তৈরি করা হয়। ছয়ের প্রশ্নটি কি বলছে বলছে সুপার কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লিখো। উত্তর দেখে নাও। এক নম্বর হলো সুপার কম্পিউটার আকার ও আয়তনে অনেক বড় হয় এবং এর কাজ করার ক্ষমতা সবচেয়ে বেশি। 2, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া এবং মহাকাশ গবেষণার মতো জটিল এবং বড় বড় কাজে এই কম্পিউটার ব্যবহার করা হয়। দেখো পরবর্তী টপিক কি বলছে, পরবর্তী টপিকে বলছে যে কোনো বিস্তারিত উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের, এক একটি প্রশ্নের মান কত করে? 5 করে। চলো প্রথম প্রশ্নটা দেখে নাও। বলছে দৈনন্দিন জীবনে কম্পিউটারের 5টি গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে লেখো। চলো উত্তর দেখে নাও। বলছে দৈনন্দিন জীবনে কম্পিউটারের 5টি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো: 1, শিক্ষাক্ষেত্রে, বলছে স্কুলে বা বাড়িতে পড়াশোনা শেখার জন্য এবং প্রজেক্ট তৈরি কাজে লাগে। দ্বিতীয়ত, চিকিৎসা ক্ষেত্রে, বলছে হাসপাতালে রোগীদের বিভিন্ন রোগ নির্ণয় করতে এবং রিপোর্ট তৈরি করতে ব্যবহার করা হয়। 3 নম্বর হলো ব্যাংকের কাজে, ব্যাংকের যাবতীয় হিসাব নিকাশ রাখতে এবং এটিএম থেকে টাকা তুলতেও ব্যবহার করা হয়। 4 নম্বর হলো যোগাযোগ ব্যবস্থা, ইমেল পাঠানো ও ভিডিও কলের মাধ্যমে দূরে আত্মীয়দের সাথে কথা বলতে পারা। 5 নম্বর হলো বিনোদন, গান শুনতে, সিনেমা দেখতে এবং বিভিন্ন রকমের গেম খেলতে। পরবর্তী প্রশ্ন কি বলছে বলছে ক্ষয়ের প্রশ্নটা হলো সিপিইউ এর অংশ কয়টি ও কি কি? যে কোনো একটি অংশের কাজ বর্ণনা করো। চলো উত্তর দেখে নাও। সিপিইউ এর প্রধান অংশ হলো 3টি, যথা 1 নম্বর হলো এএলইউ, যেটাকে আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিট বলে থাকি। দ্বিতীয়ত হলো সিইউ, কন্ট্রোল ইউনিট। 3 নম্বর হলো এমইউ, মেমোরি ইউনিট। চলো এবার এলইউ এর কাজটা দেখে নাও। বলছে কম্পিউটারের সমস্ত রকম গাণিতিক কাজ, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং যুক্তিমূলক কাজগুলো এই অংশে সম্পন্ন হয়। গয়ের প্রশ্নটি কি বলছে বলছে ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইসের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। উত্তর কি বলছে দেখে নাও। প্রথমত আমরা দেখব ইনপুট ডিভাইস, যে যন্ত্রগুলির সাহায্যে আমরা কম্পিউটারের ভেতরে কোনো তথ্য বা নির্দেশ পাঠাই তাকে ইনপুট ডিভাইস বলে, যেমন কিবোর্ড, মাউস। এটি বাইরে নির্দেশ গ্রহণ করে। দ্বিতীয়ত হলো আউটপুট ডিভাইস, কম্পিউটারে কাজ করার পর যে যন্ত্রগুলোর সাহায্যে আমরা তার ফলাফল দেখতে বা শুনতে পাই তাকে আউটপুট ডিভাইস বলে, যেমন মনিটর, প্রিন্টার। এটি ভেতরের ফলাফল বাইরে দেখায়। ঘয়ের প্রশ্নটি কি বলছে কেন বলছে এমএস পয়েন্ট প্রোগ্রামে কিভাবে একটি নতুন ছবি আঁকবে এবং সেটিকে কম্পিউটারে সেভ করবে তার ধাপগুলো লেখো। উত্তরে কি বলছে দেখে নাও। উত্তরে বলছে যে ছবি আঁকার ধাপ: প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে উইন্ডোজ অ্যাক্সেসরি থেকে পয়েন্ট খুলতে হবে। এরপর পেন্সিল, ব্রাশ বা শেপস টুল ব্যবহার করে সাদা পেজে ছবি আঁকতে হবে এবং সেভ করার ধাপ: 1, বাম দিকের ওপরে থাকা ফাইল মেনুতে ক্লিক করতে হবে। দ্বিতীয়ত হলো তালিকা থেকে সেভ বা সেভ অ্যাসে ক্লিক করতে হবে। 3 নম্বর হলো একটি বক্স বা ডায়লগ বক্স আসবে যেখানে ফাইল নেম এবং ঘরের ছবির একটি নাম লিখতে হবে। 4 নম্বর সবশেষে সেভ বাটনে ক্লিক করলে ছবিটি কম্পিউটারে জমা বা সেভ হয়ে যাবে। ইংয়ের বা পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখো। বলছে যে কম্পিউটারের যে কোনো 5টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। চলো উত্তর দেখে নাও। কম্পিউটারের 5টি প্রধান বৈশিষ্ট্য কী কী? 1, দ্রুতগতি, স্পিড, কম্পিউটার মানুষের তুলনায় অনেক বেশি দ্রুত কাজ করতে পারে। 2, নির্ভুলতা, কম্পিউটার কখনো নিজে থেকে ভুল করে না, সঠিক নির্দেশ পেলে এটি সর্বদা 100% নির্ভুল ফলাফল দেয়। 3 নম্বর হলো বিপুল স্মৃতি, স্টোরেজ, মানুষের মতো কম্পিউটার সহজেই কিছু ভুলে যায় না। হার্ড ডিস্কের মধ্যে এটি লক্ষ লক্ষ তথ্য সঞ্চয় করে রাখতে পারে। 4 নম্বর হলো ক্লান্তিহীনতা, বলছে মানুষ একটানা কাজ করলে ক্লান্তি আসে, কিন্তু কম্পিউটার বিশ্রাম না নিয়েও ঘন্টার পর ঘন্টা একটানা কাজ করতে পারে। 5 নম্বর হলো বহুমুখী কাজ, বলছে এই কম্পিউটারের সাহায্যে ছবি আঁকা, গান শোনা, টাইপ করা, হিসাব করা, সব রকমের কাজ করা যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।